আসসালামু আলাইকুম 10 মিনিট নলেজ সাফের পক্ষ থেকে সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের আধুনিক যুগের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আধুনিকতার লক্ষণ কি? এটা হলো স্বদেশ প্রেম ও মানবতাবোধ। কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? এটা হলো উত্তরাধুনিকতাবাদে। বাংলা সাহিত্যর আধুনিক যুগ কবে থেকে শুরু হয়? এটা হলো 1801 সাল থেকে। বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? 19 শতকে। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? এটা হলো আধুনিক যুগের। বাংলা সাহিত্য কখন গদ্যের সূচনা হয়? 19 শতকে। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের আদি বা প্রাথমিক নিদর্শন নিচের কোনটি? এটা হলো উত্তর হবে ঘ, কোচ বিহারের রাজার লেখা চিঠি। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ নিচের কোনটি? এটার উত্তর হবে খ, কৃপার শাস্ত্রের অর্থবেদ। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশের অবদান সর্বাধিক? এটা হলো উইলিয়াম ক্যারি। বাংলা গদ্য বিকাশে কোন প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রয়েছে? এটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালের 4 মে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম ক্যারি। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নেয় নিচের কে? এটা হলো রামমোহন রায়। বাকি সবাই ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? উইলিয়াম ক্যারি। কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? এটা হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন কে? রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের সাথে কোন মনীষীর নাম জড়িত? এটা হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের নাম। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 1810 সালে দরিদ্র খ্রিস্টান সন্তানের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন? এটা হলো উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি রচিত গ্রন্থ নিচের কোনটি? এখানে উত্তর হবে দুইটা, ইতিহাসমালা ও কথোপকথন। উত্তর হবে ক ও খ। বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ ইতিহাসমালায় লেখক কে? এটা হলো উইলিয়াম ক্যারি। ক্যারি সাহেবের মনীষী বলা হয় কাকে? রামরাম বসুকে। প্রথম বাংলা পত্রসাহিত্য লিপিমালা কে রচনা করেছেন? রামরাম বসু। বাঙালি রচিত বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? এটার উত্তর হলো ক, রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা কে? রামরাম বসু। নিচের কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন? এটা হলো 32 সিংহাসন। 32 সিংহাসন গ্রন্থের রচয়িতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। নিচের কোনটি সঠিক? এটা হলো ক নাম্বার, গোলকনাথ শর্মা হিতোপদেশ। কত সালে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়? এটা হবে 1800 সালে। কত সালে ভারতের গোড়ায় উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয়? 1498 সালে। বাংলা মুদ্রণের সূচনাস্থল নিচের কোনটি? বা 1778 সালে বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় কোথায়? এটা হলো হুগলিতে।
1847 সালে কোথায় বাংলাদেশের প্রথম ছাপাখানা বার্তাবহ যন্ত্র প্রতিষ্ঠিত হয়? এটা রংপুরে। 1860 সালে ঢাকার আজিমপুরে স্থাপিত ঢাকার প্রথম ছাপাখানার নাম কি? বাংলা প্রেস। কাকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় বা কে প্রথম বাংলা অক্ষরের নকশা তৈরি করেন? অথবা প্রশ্ন আসতে পারে কে প্রথম বাংলা অক্ষর খোদাই করেন? এটার উত্তর হবে ক চার্লস উইলকিন্স। কিসের জন্য শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয়? এটার উত্তর হলো খ প্রথম বাংলা মুদ্রণের জন্য। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? এটা হলো কথোপকথন। রোমান হরফে বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এর রচয়িতা কে? এটার উত্তর হবে ঘ দোম আন্তোনিও দো রাজোরিও। বাংলায় টাইপরাইটার নির্মাণ করেন কে? এটা হলো মুনির চৌধুরী। ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল হলো ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? এটা হলো ডিরোজিও। কে ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন? এটা হলো মাইকেল মধুসূদন দত্ত। কত সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়? অথবা প্রশ্ন আসতে পারে কত সালে মুসলিম সাহিত্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হবে ক 1926 সালের 19 জানুয়ারি। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কে ছিলেন? হাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন প্রমুখ। বীর মুক্তির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কে? এটা হলো কাজী আব্দুল ওদুদ। কাজী মোতাহার হোসেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? অথবা প্রশ্নটি এমন মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এটার উত্তর হলো ঘ বুদ্ধির মুক্তির সাথে। নিচের কোনটি বাংলা সাহিত্যের সাথে জড়িত? এটার উত্তর হবে ক ও খ উভয়, মানে ইয়ং বেঙ্গল ও মোহামেডান লিটারেরি সোসাইটি, এই দুটোই বাংলা সাহিত্যের সাথে জড়িত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আধুনিক যুগের এই সম্পূর্ণ সব প্রশ্নগুলো ভালো মতো পড়লে ইনশাল্লাহ বিসিএস পরীক্ষা এবং যে কোনো ধরনের চাকরি পরীক্ষায় আপনাদের কমন পড়বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।